দেখো তানিয়া, আমার আম্মা তো অনেক রাগী। আমিও আমার আম্মাকে দেখে ভয় পাই, আমার আব্বাও ভয় পায়। আর আমি জানি আমার আম্মা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, তারপরেও তুমি মনে কিছু করো না। আমার আম্মা একদিন না একদিন আমার আম্মার ভুল নিজেই বুঝতে পারবে। ঠিক আছে, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না। আমি আম্মার সাথে কখনো তর্কও করব না, আর আম্মার মন জোগানোর চেষ্টা করব। তো আমার বেলা হয়ে গেছে, দোকানে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও। ভালো থাকো। আচ্ছা, এই শোনো না, হ্যাঁ, আমার কাছে কেমন লাগতেছে তুমি তো বললে না কিছু। সেই সুন্দর লাগতেছে। আর শোনাবো কি জানি খারাপ লাগবে। হ্যাঁ, সেটাই তো। আর এই যে অপবিশ্বাসের মতো লাগবে। শোনো, এই যে গ্লাস এখানে কেন? এটা কি এখানে রাখার জিনিস? তাহলে তুমি পড়া দাও। আচ্ছা, দাও। এই দেখো, আমার এখন কেমন সুন্দর দেখা লাগছে। যাচ্ছে? অনেক সুন্দর দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, যাও তাড়াতাড়ি। এই দাঁড়া, এদিকে আয়। বাজে কটা? ঘড়ি দেখ। 9:30 বাজে মা। চশমা খোল। জানিস না মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয়? আমার এই চশমা এখানে আপনার বেটার বউ আমাকে পরায়। এই চুপ। 9:20 প্রতিদিন তুই দোকানে যাস, 10 মিনিট লেট হলো কিসের জন্য? একটু আপনার বেটার বউর সাথে গল্প করলেন। কেন দোকান থেকে এসে গল্প করা যেত না? তুমি জানো না আমি সময় অপচয়কারীকে পছন্দ করি না। 10 মিনিট যে লেট হলো, সে 10 মিনিট ফেরত দে। দে। আমার ভুল হয়ে গেছে আম্মা। কতবার ভুল সংশোধন করব? তোরা ভুল করবে আর আমি খালি সংশোধন করব। শোন, আজকে বলে দিলাম, গল্প আছে ভালো, সময় বুঝে গল্প করতে হবে। আর বউর সাথে এত গল্প কিসের? এই বিয়ার মানুষ করে নাই? আর আশেপাশের ছেলেরা বিয়ে করে না, তা তো সারাক্ষণ বউ নিয়ে বসে থাকে না, আর এত গল্প করে না। গল্প কোথা থেকে আসে? টাকা না হলে গল্প আসে না। আগে টাকা, তারপর গল্প। আমি বলে দিলাম, ফারদের জন্য এই ভুলটা না হয়। যাও। ভাত পায় না, চা খায়। আমি যাই, ওই নবাব জাদিকে একটু শান্তিং দিয়ে আসি। গল্প করা, গল্পর স্বাদ মিটেই। কি ব্যাপার? গেম খেলতেছো? আম্মা, আপনি? অন্য কাউকে আশা করছিলা? না মা। তুমি বউ না অন্য কিছু? হ্যাঁ, এই বাড়ি বউরা কি এইসব করে থাকে? আর হাতে চুরি কই? হ্যাঁ, এই হাতে পানি খেলে তো সংসার সবার অমঙ্গল, বিশেষ করে আমার ছেলের অমঙ্গল। তুমি জানো না? এই মেয়ে, তোমার মা বাবা কিছু শিখায় নাই? বলে দেয় নাই যে শ্বশুর বাড়িতে কিভাবে করতে হবে? আর পেট তো আছে তাই না সঙ্গে? সারাক্ষণ যদি তুমি মোবাইলে গেম খেলো, তাহলে রান্না বান্না করবে কে? আমি রান্না বান্না করে তোমাকে খাওয়াবো? না মানে আম্মা, আপনার ছেলে মাত্র বের হয়ে গেল, তো তাই ভাবলাম একটু গেম খেলে আমি যাচ্ছি এখনই। একটু গেম খেলে? আমার ছেলে বের হয়েছে তো 10 মিনিটে দেরি হয়েছে। কেন 10 মিনিট লেট করালে কেন? আর 10 মিনিট লেট করেছো ভালো কথা, আমার ছেলে গেছে, তুমি কেন বের হয়ে কাজ করলে না? এই শোনো, আমি বারবার কিন্তু কথা বলি না, আর এক কথা বারবার বলাটা পছন্দ করি না। এই আজকে বললাম কান দিয়ে শোনো, কান দিয়ে, বুঝছো? ঠিকঠাক মতো কাজ করবা। আমার ছেলেকে দোকানে যাইতে গেলে কোনো রকম অভিনয় করার চেষ্টা করবা না। নাটক আমি কম পছন্দ করি, বুঝতে পারছো? টাইম মতো যেন আমার ছেলে দোকানে যায়, দোকান থেকে আসে, নাস্তা পানি রেডি করবা, রান্না বান্না করবা। তোমার শ্বশুরও না খাই আছে, আমিও না খাই আছি। আমার ক্ষুধা কিন্তু একদম সহ্য হয় না। যাও রান্নাঘরে যাও। আর শোনো, ওঠো। শরীর কি বলো নাই? হ্যাঁ, এই ড্রেস চেঞ্জ করে শাড়ি পরো, শাড়ি পরে রান্নাঘরে আসো। আমি যেন এই ড্রেস দ্বিতীয়বার তোমাকে পরতে না দেখি। আম্মা, আমি তো শাড়ি পরতে পারি না। কে? এই শাড়ি পরতো না, কোন পরতে পারো না কোন ধরনের কথা? আমি শিখাই দেব, সমস্যা নেই, কিন্তু শাড়ি তোমাকে পরতেই হবে। তোমাকে এই ড্রেসে আমি বউ বলে কখনোই মানবো না, মনে থাকে জানো। যাও। শোনো, বেশি দেরি করবা না, কোন শাড়ি পরবা শিগগির বের করো। আমি এক্ষুনি ঘুরে আসতেছি, শাড়ি পরে রান্না করে যেতে হবে। আমি কিন্তু ক্ষুধা সহ্য করতে পারি না। এখানে বসে বসে কি করো? বসে আছি, চিন্তা করতেছি। এক কাজ করো, কি? চাটা এক আধ কাপ দাও। কিছুদিন নাস্তা মানেও করলাম না, চাটাও খেলাম না, বেলা বেজে গেল 10টা, তাহলে কি আমি কিছুই খাবো না? আমাকে বলো কেন?
তো কাক কব আমি? বেটার বউকে বলবা। তোমার মেজাজ আজকে গরম গরম লাগছে, কিছু হয়েছে নাকি? কেবল ঝাইনে আসলাম। শোনো, তোমাকে একটা কথা কই। বলো। তুমি আমার সাথে রাগবাগ করো, ঠিক আছে, সাওয়ালের সাথে করো, সেটাও ঠিক আছে। একটা পরের মেয়ে বাড়িতে আসে, মানুষজন শুনলে কি করবি? আর মেয়েটা কষ্ট পায় না? ও, মায়া লাগে এখানে? মায়া লাগে না, মায়ার জন্য করছি না আমি। ধরো, মান সম্মান তো সকলেরই আছে। শোনো, মান সম্মান সকলেরও আছে, আমারও আছে। আর মায়া লাগা ভালো না, সেই মায়াটা তুমি আমার জন্য করবা, ঠিক আছে? আর আরেকটা কথা, নতুন আসছে তাই বলে তাকে আমি মাথায় করে ধিং 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 করে নাচবো, আমি সেই কোয়ালিটির লোক না। আর যদি আমি তাকে রশিটা ঢিলা দেই, আস্তে আস্তে সে ঢিলাই হয়ে যাবে। এজন্য প্রথম দিন থেকে আমি টাইট দিয়ে আসতেছি। শোনো, তুমি খালি ভুল বোঝো। আমি যে সেটা করছি না, টাইট দাও ভালো কথা, কিন্তু একটা পরিমাণ আছে। পরের একটা মেয়ে, বোঝো না? তাক তুমি গালি মন্দ করলি পরে। তোমার কোনো কথা আছে? অন্য কোনো কথা থাকলে আমাকে বলো। কথা তোমার সাথে সেরকম কওয়া যায় না। তুমি খালি চেতে ওঠো। একটা বুঝের কথা করছি, একটা ভালো কথা করছি। আচ্ছা, এই মেয়েটা যদি তোমার মেয়ে হইতে? এই জ্ঞান আমাকে দিও না। আমার পেটে মেয়ে নাই, অতএব আমি পরের মেয়েকে কখনো মেয়ে বলতে পারবো না। এক গাছের বাকল কোনোদিন আর এক গাছে লাগে না, বুঝতে পারছো? শোনো শোনো, আর এক গাছে লাগে না তো ফট করে কয়ে দিলে। এখন যদি তোমার একটা অসুখ বিসুখ হয়, তোমাকে দেখবে কিনা? তুমি আছো, আমার ছেলে আছে, এনাফ। বুঝেছি, ইয়ে কয়া কোনো লাভ নাই। 12 বছর বয়সের সময় বিয়ে করে লিয়ে আইছিলাম, 40 বছর পার হয়ে যাচ্ছে। হাড় খালে মাংস খালে এখন আমার চামড়াদের ডুগডুগি বাজা ছেড়ে দিই। আবার লাগেছে বেটার বোর রাশি। দিন এরকম যাবি না, বুঝলে? ধর্মের কল বাতাসে লড়ে, এটা কথা আছে। এত মেজাজ ভালো না। কে রে তাসির, এত বকর বকর করতে করতে কোনে যাস? আর কইস নিয়ে দোস্ত, আমার মাটা আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার বাপের সাথে খারাপ ব্যবহার করে, আমার যে বউটা আছে না তার সাথে আরো বেশি খারাপ ব্যবহার করে। তাই নাকি? আর নতুন বিয়ে করেছি, তুই তো জানিস। সেটাই তো। একটু তোর ভাবির সাথে একটু গল্প গলজ করবো, তারও কোনো চান্স নাই। 10 মিনিট লেট হয়েছে, হ্যাঁ, তা আমাকে কতগুলি কথা শোনা দিলে। এটা তো ঠিক না। আমার মাঝে মাঝে মনে হয় কি জানিস, আসলে ওইটি আমার আপন মা না, ওইটি আমার সৎ মা। তাই নাকি? এমন খারাপ ব্যবহার মনে হয় করে। এরম? মনে হয় মানে কি, মনে হয় সত্যি সত্যি। দূর, মান নিয়ে এরম কথা কয় নাকি? যাই হোক, এমনি বেলা হয়ে গেছে, এক ঝাড়ি খাই আইছি। আর তোর সাথে আমি গল্প না করি, দোকানে পর আসিস, কথা কব না। আচ্ছা যা, বিকালবেলা যাবো না দা। আচ্ছা যা রে আমার। এই, এদিকে কোন মারা? ও, আমি বুঝতে পারছি, সারাদিন যে তোমার সাথে আমি ঝগড়া করছি, রাগারাগি করছি, তার প্রতিশোধ নিচ্ছ। হ্যাঁ, মনে মনে তুমি এই চাইপে রাখছিলে। না মা, এই, আমি বুঝি না? আমি কিছু বুঝি না, তুমি আমাকে বুঝাও। আম্মা আমি আসলে আস্তে আস্তে দিচ্ছি। আচ্ছা পারা, আস্তে আস্তে দিচ্ছি। এই উকুন মারার শোনো, এই আমি কিছু বুঝি না? এই সংসারে সবার আগে আসছি আমি। এই সংসার কিভাবে করে খাইতে হয় আমি তো ভালো মতো বুঝি। আর উকুন মারা বা উকুন তোলা আমি বুঝি না। আমি তো উকুন তুলি নাই রে কোনোদিন। হ্যাঁ আম্মা আসলে আমি আস্তে আস্তে আপনাকে মাথায় পিড়ে দিচ্ছিলাম, হঠাৎ করে হাতের সাথে চুলটা পেঁচে হয়ে যায়, একটু জোরে লেগে গেছে আপনি। আমি তো আস্তে আস্তেই দিচ্ছি। এই চুল কি, আমার চুলে কি আছে যে একা একা পেঁচাই গেল? চুল পেঁচাই দিলে যে এইভাবে এইভাবে পেঁচাই নেওয়া লাগে, বুঝতে পারছিস? শোন, আমার গোসলের পানি তোল, আমি গোসল করব, আর এরপর আমার চুলে তেল দিয়ে দিবি।
আব্বা তুমি হেনে কে রে তোর আজকে খাবার আজকে দেরি হলে কে? আর কয়দিন গেলে পরে তোমার বাড়িতে খাবারই আসবো না নে। কে কি হয়েছে? মা আমার সাথে কি খারাপ ব্যবহার করে, আজ সকালে দোকানে যাতে 10 মিনিট দেরি হয়েছে জন্য আমার সাথে কিরকম ব্যবহার করলে। ধরা তোমার সাথে আমার কটা জরুরি কথা আছে। থাম, আগে দেহেলেই কথা যাই থাক, এখানেই কওয়া লাগবি। বাড়ির তো যায় কথা কওয়ার মতো উপায় নাই। ক দেই কি কব ক। কথা এক হিসাবে ঠিকই কইছে। কি সমস্যা কি? কি সমস্যা, আমাকে নতুন নতুন বিয়ে দিছাও, তখন একটু আমার দোকানে যাতে দেরি হবেই পারে, তার জন্য আজকে সকালে 10 মিনিট দেরি হয়েছে জন্য মা আমাকে কতগুনি কথা শোনালে। আবার আপনার বেটার বউ আমার কাছে আজকে রাত্রে কইছে যে নাকি মা নাকি ধরে ধরে মারে, উল্টা পাল্টা কথা কয়। ও ছোট মানুষ, ওর সাথে কিরকম ব্যবহার করা ঠিক, আমার সাথে বাপরে। করে তা ঠিক আছে। শোন, তোর মার কথা আর কি কব। গেদাকালে বিয়ে করে লিয়ে আইছিলাম বুঝলো, আমার তো জ্বালা শেষ করে দিতেছে। এখন লাগেছে তোর পাশে, বেটার বোর পাশে। আমি কই কি তুই সওয়াল তোর পর রাগ করে, এটা মানি লওয়া ভাই। আমিও মানিলি এটা, কিন্তু বেটার বউ এটা পরের মেয়ে লিয়ে আইছি, তাক মারধর করা যাবে। ওইটি কথা। আচ্ছা ঠিক আছে, তুই এলিয়ে কোনো টেনশন করিস নে। আমি আস্তে আস্তে বুঝিয়ে দেখি তুমি ভালো পথে আনা যায় নাকি বাপ, একটু ধৈর্য ধর। আসলে আব্বা জানুন, আমার মাঝে মাঝে মনে হয় কি আসলে ওইটা আমার আপন মা না, এটা কথা করলি তুই। আমার সাথে এরকম ব্যবহারই করে। শোন, ওদের কতগুলি মানুষের আছে না ঘাড়ের রক একটু তেরা, তোর মা হচ্ছে সেই ঘাড়ের রক তেরা। বড় লোকের বাড়ির মেয়ে ছিলে বুঝিস না। তুমি কি তোমার শ্বশুর বাড়ি যা পড়ে রয়েছ নাকি? পুরে না থাকি তার একটা গৌরব আছে না, এই সেই গৌরব আমার এরপর খাটায়। এইটা ঠিক করবে লাগলি আস্তে 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 আস্তে। আচ্ছা তুই যা খাওয়া দাওয়া করে গা। শোনো আব্বা, যদি আমার সাথে এরকম ব্যবহার করে তোমাকে কিন্তু আরেকখান বিয়ে দিয়ে দেব আচ্ছা। দরকার হয়। সি সি সি, আসলে আমার বউটা দিয়ে আমি বিপদেই পড়ে গেছি। পরের মেয়ে মারা লাগবে কি কামে। আবার এসব কথা যদি বাড়ির যায় কই, ঠাটার মতো টাং টাং করে উঠবিনি। ভাগ্যে বলো দেহে নাই যে বাপ বেটা কথা কইছি, না আশেপাশে নাই। কি ব্যাপার শোনা, তোমার মন খারাপ কি জন্য? কই না এমনি। আম্মা কি তোমাকে বকেছে নাকি? না না, আমাকে বলবে কেন? কিছু না কিছু তো হয়েছেই, তাহলে তুমি কাঁদতেছো। আচ্ছা তুমি বলো তো, তোমাদের এই বাসায় এসে আমি কি কারোর অযত্ন করি কোনোভাবে? না, তাহলে আমাকে আমি এত ভালোভাবে মাথা দেখে দিচ্ছিলাম, হঠাৎ হাতের লেগে একটু ব্যথা লাগছে, আমাকে খুব বকছে আর মারছে, এতে আমার দোষ কোথায়? তারপরেও সকালবেলা যে ড্রেসটা পরেছিলাম ওই ড্রেসের জন্য অনেক কথা শোনাইছে। আমি তো শাড়ি পরতে পারি না, এই জন্য ড্রেস পরছি। ওই ড্রেসে তো তোমাকে অনেক সুন্দর দেখালো। পরে আম্মা এই শাড়িটা পরাই দিয়েছে আমাকে। এখন তুমিই বলো, এতে আমার দোষটা কোথায়? আসার সময় আব্বার সাথে দেখা হয়েছিল রাস্তায়, সব কথাই বলেছি আমি। আব্বা বলেছে যে এর একটা ব্যবস্থা করবেই। আমার সাথে খারাপ ব্যবহার করে ঠিক আছে, কিন্তু তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আম্মাকে আরো ভালোভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করবো। তোমাকে এটা নিয়ে এত ভাবতে হবে না। তুমি আসছো, দাও যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি তোমাকে। আর ভালো লাগে না। যাও ফ্রেশ হয়ে নাও। ওটা আলামিন। হ্যাঁ চাচা, তোর আইছো কবে? এই তো আজকে আইছে। ও, কিরম আছেন? আছি ভালোই। তোমাকে অনেকদিন দেখি না। চাচা আমি থাকি শহরে, বাড়ির তো বেশি আসা ছুটেই তো পাইনি। হয় আগে তো বুঝলেন। মাঝে মাঝে ওই যখন আমার সওয়াল চাকরি বাকরি করতে একসাথে ওই আসতে দেখা সাক্ষাৎ হইতে। অনেকদিন তোমার কথা ভাবি, হ্যাঁ, যে ছুটি পালিত বেটা এদিকে আসতো। আমি তো চাচা আমি বাসায় থাকিনি, তাহলে তো দেখা হবে কেবা করি কোন। আচ্ছা আইসাও তখন এক কাম করো, আমার বাড়ি যাও। এখন আর চাচা আমি যাবো না, এখন বাসায় যাই একটু
বিশ্রাম করি পরে যাচ্ছি। বেটার বউটা দেখে যাও গা, ছাওয়াল বিয়ে দিছি তো। তাছাড়া বিয়ে দিছে হ্যাঁ। কবে? তাছাড়া বিয়ে দিছি, হঠাৎ করে মেয়ে দিয়ে পছন্দ হয়ে গেল, হুটহাট করে বিয়ে দিলাম। সেরকম কোনো জানাজানি করি নেই কারোর সাথে। ও তাই তো কই যে অনুষ্ঠান তাসের ভাই অনুষ্ঠান- বিয়ে করলে আমি শুনলাম না। অনুষ্ঠান কিচ্ছু করে নেই বাবা, ও, দেখে যাও গা। আচ্ছা আচ্ছা আমি যাবো না, এখন সময় নাই, বাইতেন ঘুরে আসি, পরে এক সময় যাবো না। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আইসো কইলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সমস্যা নেই। ছাওয়ালের মনটা খুব ভালো, এই জন্যই তো আমি ছাওয়ালটাকে পছন্দ করি। কি ব্যাপার, তুমি এখানে এসে বসলাম, তোমার কাছে চা চাইলাম না? না মা, আসলে আমি চার পানি দিয়ে আসি চুলায়, তাই ভাবলাম একটু আপনার সাথে এসে গল্প করি। কি? হ্যাঁ মা, কি করবো, একা একা তো ভালো লাগতেছে না, তাই আপনি বাসায় আছেন, তাই মনে করলাম আপনার সাথে একটু গল্প করে আসি না হয়। আমি কি তোমার বান্ধবী না লোক ভাড়া করে এনে দিব তোমার সাথে গল্প করার জন্য? আরে ভাড়া করে যে আনবো তাতেও পয়সা দিতে হবে। শোনো, আমি তোমার বান্ধবীও না, আমি তোমার মাও না যে এসে আমার সাথে যখন তখন তোমার গল্প করা লাগবে। আচ্ছা, এই যে বুঝাই, তোমার কি মাথায় ঢোকে না? এই মাথায় কি ঘিলু না? হ্যাঁ, ঘিলু নাই মাথায়? আম্মা, আপনি তো আমার নিজেরই মায়ের মতো, তাহলে আমার সাথে এরকম করেন কেন আপনি? এই নিজেরই মায়ের মতো, এটা আবার কোন ধরনের কথা? নিজেরই মায়ের মতো না, আমার একটাই ছেলে, সে হলো তাসির। তুমি কিন্তু তাসিরের বোন না, তাসিরের বউ। বউ, বুঝতে পারছো? শোনো, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নাই নাকি? হ্যাঁ, এত বোঝানো যায়? শোনো, শাশুড়ি কখনো মা হয় না। তুমি যতই করো আর যতই বলো, আর বেটার বউ কোনো দিন মেয়ে হয় না। সেটা আমি ভালো ভালো জানি। আম্মা, আপনাকে তো আমি আমার নিজের মায়ের মতোই দেখি, সেই ছোটবেলা থেকে আমার মাকে আমি হারাইছি, তা আমি কি করতে পারি? পড়ার মানুষ পড়ে গেছে ব্যাস। তারপর থেকে তো আমি আমার মায়ের আদর পাইনি। আমি এখানে আসছি, এসে আমি আপনাকে পাইছি। এই, এখন আপনিও যদি এরকম করেন, তাহলে আমি কার কাছে যাব? শোনো, তুমি কার কাছে যাবে সেটা তো আমি জানি না। মা, কি হয়েছে? কি হয়েছে? তুমি মারতেছো কি জন্য তোমার বেটার বউক? তা কি সোয়াগ করবো? তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো ঠিক আছে, তাই বলে তুমি তোমার বেটার বউর সাথে এরকম খারাপ ব্যবহার করবে? এদিকে আয়। তোর সাথে খারাপ ব্যবহার করি মানে তোর অনিয়মগুলো আমি ধরে দেই। তুই হচ্ছিস আমার কলিজার টুকরা। তুই কলিজার টুকরা হলে যে এই কলিজার টুকরা হবে এর তো কোনো মানে নাই। কি এমন অনিয়ম করি আমি? আজ কি সকালবেলা আমার 10 মিনিট লেট হয়েছে জন্য তুমি আমাকে কত কথা কইলে। তা বলবো না কেন? 10 মিনিটটা কি? এত চেঁচামেচি কিসের? কি হয়েছে কি? আপনার বেটার বউর চুলের মুঠি ধরি মারতেছে মা। কি ব্যাপার? তোমরা কত বুঝেনের পরেও তুমি আমার এগুলি করো কে? হ্যাঁ, তুমি কি সেই? আমি সেই নেতা, আমি কিডা? কি জানি? হ্যাঁ, আর তুমি কি সেই যা কাছ থেকে 35 বছর আগে নিয়ে আইছি? শোনো, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, একটা মাপকাঠি আছে। তোমার ছেলের সাথে তুমি রাগবাগ করো, আলাদা জিনিস। কেউ তোমার সমাজের লোক কিছু কবি না নে, আমিও কিছু কব না নে, দেশের কেউ কবি না নে। তুমি একটা পরের মেয়ে বাড়িতে নিয়ে আইছি, তারপর তুমি নির্যাতন অত্যাচার করবে সব সময়। ঘটনাটা কি? তোমাকে কত বুঝাবো? তোমাকে এত বুঝালে পরে তো তোমাকে ভালো করে পারলাম না। হ্যাঁ, তুমি তো জানোই কেউ আমার কোনো কথা না শুনলে আমার মাথায় রক্ত চলে যায়। রক্ত তো সরে যায়। আল্লাহ যদি রক্ত তুলে দিয়ে যদি হাত পা লুলে গুলে বিছতে পড়ে ফেলাত হয়, তখন তোমাকে টানবি কিটা? আমি যাবো আমার মতো কাজে, সাওয়াল যাবি দোকানে, তোমাকে দেখবে কে? কও, তুমি কও, আমাকে কও। প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে, তুমি তো সীমা লঙ্ঘন করে ফেলাইছাও। শোনো, আমি ফাঁকদার, তোমাকে আজকে শেষবারের মতো কয়ে দিলাম, আমি কিন্তু তোমার এই বুড়িয়ে কালে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাই করে দিতে পারবো না। আব্বা, কথাটা মনে রাখো। থাক না, আমার সাথে এমন করার দরকার নেই। আমি হয়তো আমার সাথে আরো ভালোভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করবো। আম্মা যা যা বলে আমি তাই তাই করবো। দেখছেন আপনার বেটার বউ এত দেখো। অত্যাচার করে, তারপরও দেখো কতখানি ভালোবাসো তোমার। আর তুমি
তুমি কো বেটার বউ কোনোদিন মেয়ে হয় না, নিজের মেয়ে নাই তাই তোমার মেয়ের দরদ নাই। তুমি জানো না যে একটা মেয়ের প্রতি কিরকম দরদ আনা লাগে? কি আমার কথাগুলি কি কানের ভিতর ঢুকলো তোমার? তোমাদের আধিক্যতা শেষ হয়েছে, কথা শেষ হয়েছে, কে তুমি কিছু কবে? বলার তো সুযোগই দিচ্ছ না, একভাবেই তো বলে যাচ্ছে। আরে কি কবে তুমি? তোমার কি কথা শুনবো আমি? তোমাকে এত মতো বুঝাই তুমি বলো না। তুমি যদি বিস্তার করে থাকো তোমার কাপড়টা কে বদলা দিবি? তোমার ছেলে তোমার কাপড় বদলা দিবি? আমি বাড়িতে নাই, তোমার মুখে ভাত তুলে দিবি কিনা? আমি দেবো? তোমার সবাই দিবি? তোমার এই মেয়ে দিবি, মেয়ে মেয়ে হিসেবে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। হাসলেও পাইছো তুমি। তোমাকে এত কাল ভাড়া বুঝাচ্ছি, তুমি আমার বুঝতেই নাও না। সমাজের মুখে আমরা কতখানি ছোট হয়ে যাচ্ছে এই কারণে, জানো না? আশ্চর্য ব্যাপার, শাশুড়ি হয়েছে। আচ্ছা তোমার মেয়ে থাকতো, তোমার মেয়ে মানুষের বাড়ি যায় সেরে এইরকম লাত্তি গুটি খেত, কেমন লাগতো তোমার? হয়েছে, আর বলো না। আসলে আমারই বোঝার ভুল। আমি ভাবতাম যে বেটার বউ কখনো আপন হয় না, এই জন্যই আমি এরকম ব্যবহার করতাম। তুমি আমার চোখ খুলে দিছো। মারে, আমাকে তুই ক্ষমা করে দে। আমি আর কখনো তোর সাথে এরকম খারাপ ব্যবহার করবো না। আম্মা, আপনি আমার থেকে ক্ষমা চাইছেন কেন? আমি তো আপনারই মেয়ে, আপনি আমাকে বলতেই পারেন যখন তখনই। আমি অনেক বড় ভুল করছি মা। তুমি ভালোই করছো আমাকে বইকে। তুমি যদি প্রথম থেকে আমাকে এভাবে বকতা, শাসন করতা, তাহলে হয়তো বা ওর সাথে কখনো এরকম ব্যবহার করতাম না। এই দেখো, এই দেখো, আজকে এইরকম আমি চাই, যেভাবে মেয়ে এক বুকে নিচাও আমিও চাই বেটার বউ হিসেবে না, মেয়ে হিসেবে সবসময় বুকে রাখো। তুমি একটা জিনিস ভাবো যে এইটাই তোমার মেয়ে, আল্লাহ তোমাকে মেয়ে দেয় নাই, ছেলের মাধ্যমে এটা মেয়ে পাইছাও। আজকে থেকে মা যা কাজ আছে দুজন ভাগ করে করবো। না, দেখো তো সমস্যা নেই। এখন কত শান্তি, আমি করতে পারবো। আমার সুখের সংসার। হাসে বাপ হাস, দেখ আজকে কত শান্তি লাগতেছে। দেখো এই সমস্ত জিনিস দেখলেও শান্তি লাগে। অনেক ভালো লাগতেছে আব্বা। আসো, নতুন বিয়ে করছিস, 2 দিন দোকানে যাওয়ার দরকার নাই, ওর দোকানটা তুমি সামলাই। হ্যাঁ আমি সামলাবো, সমস্যা কি? আব্বা, আপনি তখন যে জোরে একখান ধমক দিছেন, ওই ধমকে কিন্তু আমি ভয় পাইছি। যারা এখনও নাটকটি দেখেননি দ্রুত নাটকটি দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।